আল্লাহ তাআলার দরবারে পিছনের জিন্দেগীর পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে বেশি বেশি ক্ষমা ভিক্ষা চাওয়া, এটা জান্নাতীদের অন্যতম বৈশিষ্ট্য লক্ষণ। আমরা তো আমাদের গুনাহ দেখি না, মাপ চাবো কিসের জন্য? আমরা আমাদের গুনাহ দেখি না, মাপ চাবো কিসের জন্য? আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি রফিকুল ইসলাম সাহেব খুলনাবি দামাত বরকাতুল আলিয়া একবার বলছিলেন যে, একবার আমার মসজিদ কমিটির সভাপতি এসে আমারে বলছেন, হুজুর আমার জীবনে গুনাহ টোনা তো কিছু দেখি না। তা হুজুর জানেন, তারপরও জিজ্ঞাসা করছেন গুনাহ কাকে বলে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছেন। বলছেন যে আপনার ছেলে মেয়ে কয়জন? তো বলছেন যে আমার এক ছেলে আর এক মেয়ে। বাত কন্ট্রোলে জমানত, দুটোর বেশি রাখা তো অপরাধ, কি বলেন? গুনাহ না? দুই সন্তানের বেশি রাখা কি গুনাহ না? বাত কন্ট্রোল, সন্তান কম করার প্রতিযোগিতার জামানা। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা ওই পরিবারের মেয়ে দেখে দেখে বিয়ে করো যে পরিবারের সন্তান বেশি হয়। কারণ কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী নিজের উম্মতের সংখ্যার উপরে গর্ববোধ করবেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মত বেশি হওয়ার কারণে আমি সবথেকে বেশি গর্বিত হব, গর্ববোধ করব। আমার নবী চান আমার উম্মত বাড়ুক, আর আমরা নবীর বিরুদ্ধে, নবীর ইচ্ছার বিরুদ্ধে, নবীর আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। ছেলে হোক মেয়ে হোক, দুটি হলেই যথেষ্ট। দুটি হলে আর নয়, একটি হলে ভালো হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের ধারণা খাওয়ানোর মালিক আমি পিতা। খাওয়ানোর মালিক কে আসলে পিতা? খাওয়ানোর মালিক কে বলেন? আরো জোরে হবে কে? আল্লাহ। হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক কাকে বলে সে আলোচনায় আজকে আমি যাব না। আল্লাহ তাআলা মাছের এই সামুদ্রিক প্রাণীগুলো যদি আমরা চিন্তা করি, তারা প্রতিনিয়ত কোটি 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 টনকে টন একটা মাছে খায়। সুবহানাল্লাহ। এদের রিজিকের ব্যবস্থা কে করেন? ওরা কি কামাই করে? না, পিপিলিকাগুলো খায়। এক একটা পিপিলিকার স্তূপে তাকাইলে মাথা একেবারে ঘুরপাক খায়। কত মাখলুক আমার মাওলায় বানিয়েছেন। সুবহানাল্লাহ। নদীর মাছগুলো তারা কোনোদিন আয় করে না, দুনিয়ার কোনো পশু আয় করে না, পাখি আয় করে না। খাবান তো সেই মহান রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। প্যারা হাজিরিন, খাওয়ানোর মালিক আল্লাহ তাআলা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। বান্দা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। আল্লাহ ওয়ালারা কোনোদিন তাহাজ্জুদ যদি ছুটে যায়, তাদের সারা দিন আর শান্তি লাগে না। হায় কি হারাইলাম! দুনিয়ার পথ হারাইলে, গতি হারাইলে দুনিয়া দর্দের যেমন কষ্ট হয়, তাহাজ্জুদের হাজিরা দিতে না বললে আল্লাহ ওয়ালাদের তার চেয়ে বেশি কষ্ট হয়। এটা আশিকদের ধরন। লোকটা বলছে, হুজুর গুনাহ টোনা তো কিছু দেখি না। ছেলে সন্তান কয়জন? তো দুইজন। ছেলে একটা, মেয়ে একটা। ছেলে বলে অমুক জায়গায় পড়ে, মেয়ে অমুক কলেজে পড়ে। কোন কলেজ? মহিলা কলেজ হলে তো যা একটা কথা ছিল, পুরুষের সাথে কলেজে পড়ে মেয়ে। বোরকা পরে না, বোরকাটা তো পরে না, তো মেয়েটা ভালো। বোরকা না পড়লে মেয়ে ভালো হয় কি করে বলেন? উনি আবার গুনাহ টোনা দেখে না। হুজুর
একের পর একটাকে জিজ্ঞাসাবাদ করতে করতে দেখেন যে অন্তত 20টা গুনাহ আমি চোখে আঙ্গুল দিয়ে তাকে দেখাই দিলাম যে আপনি 20টা এই নগদ গুনায় লিপ্ত, আর কত আছে তো আরো জানলে পাওয়া যাবে। আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমি তো গুনাই দেখি না। অথচ যে যত বড় আল্লাহ ওয়ালা সে তত বেশি নিজেকে গুনাহগার মনে করে। উম্মতের শ্রেষ্ঠতম মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে নির্জনে নিরলায় চোখের পানিতে বুক বাসাইতেন আর কানতেন, বলতেন কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রু